মুসলমানেরা শোনম, জুনায়েদ বাগদাদির চিনে না এমন কোন তরিকতপন্থী নাই। মারুফ মুসাফির, রাত থেকে বেশি হয়ে যাইতেছে নাকি? মাত্র 1 ঘন্টা 6 মিনিট হয়েছে। আরেকটু সময় আমাকে বয়ান করতে হবে। আমি যদি আরেকটু সময় বয়ান না করি হক আদায় হবে না। আরেকটু সময় কি করব? আপনারা কি বসবেন? রাজি থাকলে আমিও রাজি, তবে আমার যাইতে কষ্ট হবে। কষ্ট কেন হবে? ঝড় তুফান হয়েছে তো, আসার সময় রাস্তায় দেখছি অনেক কিছু। আমি আবার কথা বলে রাখছি আপনাদের থানায়, আমি বলছি আমার জন্য একটু আগায় দেয়, আগানোর ব্যবস্থা করে দেয়। এটা সিস্টেম আছে ভালা, আমি এই জিনিসটা আবার অবলম্বন করি সব জায়গার ভিতরে গেলে। আপনারা যদি আমার সায় দেন, ফির কোনটা হক্কানি ফিরে রে, দুনিয়ার মানুষ না শয়তানও ডরায়। আর বহুত ফিরসব দেখবেন সন্ত্রাস পালে। আমরা মনে বুঝতে আছেন না কথা? বুঝতে শুননি? সন্ত্রাস ফালে এমন বহুত ফিরসব কথা কয় আছে না নাই? সন্ত্রাসের যেটা নমনম করে, আল্লাহ নবীর হাদিস মুবারাকা পড়ে দেখলাম, বুখারীর হাদিস, নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, যেই ব্যক্তি তার শক্তি বাড়ানোর জন্য কোন সন্ত্রাসের সাথে সম্পৃক্ত মানে সম্পর্ক রাখে, এই ব্যক্তি আমাদের দলভুক্ত না, মানে মুসলমানে না। মানে নিজের শক্তিশালী করার জন্য সন্ত্রাসের লগে যে সম্পর্ক রাখে, নবী কি কয়? এটা আমাদের দলভুক্ত না, তার মানে এটা মুসলমানই না। কথা কয় না, ঠিক কিনা? এবার এটা বুঝছে রাখো আব্বাজি, এটা মাথায় রাখলে দেমাগে থাকলে ওয়াজ বহুত লম্বা বুঝছেন। আর যদি কঞ্জে হুজুর না, সারা রাত না সারা বছর ওয়াজ করলো কোনো কাম হবে ওইটাছে না কাম। এটার প্রমাণ আমি পাইতেছি। ওয়াজ মাহফিল কত করি, গত বছর মাহফিল করতে করতে 261টা মাহফিল করছি। কয়টা? এ রোজার আগ পর্যন্ত গত সিজনে 261টা মাহফিল করছি। করতে 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 দেখলাম মানুষ কয়জন হেদায়েত হয়েছে পাইছি না, কিন্তু 261টা ওয়াজ করতে দেয়া একটা ওয়াজ ভুল হয়েছে আমার। দেখলাম যে একটা লইয়া কিনা ছাড়া নাচছে বাংলার পাবলিক, বাংলার মৌলবীরা। আমি চিন্তা করলাম 261টা মাহফিলে যদি 1.5-2 ঘন্টা করে ওয়াজ করি, 1 ঘন্টা করে ধরলাম, তাহলে 261 ঘন্টা। আমার কি একটা কথা ভুল হইতারে না? কথা কয় না, ভুল হইতারে না? এখন দিয়ে একটার লইয়া লাফায়। এর জীবনে দেখছি না আমার কোনো ভালো একটা ওয়াজ শেয়ার দিতে। এরা কোনোদিন দেখছি না আমার একটা বালা কবর হাসর জান্নাত জাহান্নাম ফুলসেরাত। আজকে ইমানদারের মরণের ওয়াজ করছি, সুদের ওয়াজ করছি, হারামের ওয়াজ করছি, পুরো আইডি গেটটা দেখলাম না যে আমার একটা বালা ওয়াজ আছে। আমি যখন ভুলটা করি ফেসবুকে লেখে দেখুন ভণ্ড বক্তা, মূর্খ বক্তার কি অবস্থা। আমি কইলাম রে মূর্খ বক্তা, আমার মতো কয়েকটা মাদ্রাসা করে দেখা, তাহলে তোর বন্ডামি এর মূর্খ বাইরিব। আন্ন সব টেহা লইয়া পকেট বড় বানাও, মাদ্রাসা করো না, এর লাগে সুন্নিরার মাথারটি ভাঙতেছে। আমিও এর লেগে কইছি, যতটা মাজার ভাঙছে একটা মাজারের লগে মাদ্রাসা নাই। এখন থেকে যেই মাজারের লগে মাদ্রাসা নাই এই মাজারে দান করা বন্ধ। কারণ এই মাজারের ফিসাবরা টেহা পয়সা লইয়া, গরু ছাগল লইয়া নিজের পকেট বাড়ি করছে। এরা মাদ্রাসা করে নাই। যদি মাদ্রাসা করতো, যেই ফকিন্নির পোলারা মাজার ভাঙতে আসছে, মাদ্রাসায় 200-400 পোলা পাইন থাকলে লাড়ি লইয়া দৌড়ানি দিলে মাজার ভাঙুন না ফকিন্নির হুতেতে তোয়াইও হওয়া গেল না। এখন থেকে যেই ফিসাবের মাদ্রাসা নাই এই ফিসাবের হাদিয়া দেওয়া, জোরে কয় না দি, যে ফিসাবের মাদ্রাসা নাই এ ফিসাবের হাদিয়া দেওয়া। আমি আল্লাহ কিন্তু বেড়া মার হবা কন্যা বেড়ায় ফিসাবের একটি হাতেন কিনলে গিয়া বলো যে হাদিয়া দেওয়া সুন্নত। ফিসাবের আমনে মুড়ি দিয়ে হাদিয়া দেওয়া সুন্নত। ফিসাব আমনের কোনোদিন হাদিয়া দিছিনি? ও সুন্নত খালি মুড়ি দিয়ে পালন করবো, ফিসাব পালন করতো না। হিসাব খালি আনিস দিস না। হ্যাঁ প্রিয় মুসলমান শোনম, যারা শুধু মুরিদের পকেটের দিকে তাকায় এটা পীর না। মুরিদের ভিতরে তো অনেক গরিব আছে, ফির দেয়নি মাঝে মাঝে। এ গরিবদের দিকে কি বড় লোক হিসাবে একটু তাকানোর দরকার না? মুরিদের ভিতরে 10 জন যদি বড় লোক তাকে 1000 করে টাকা লইয়া মুরিদের 10 জন গরিব রেখে দিতে পারে না। কই দেন? আমাদের পোশাক দেখেন, গাড়ি চড়ি দেখেন, কি আমার টাকা নাকি? আর আমি আমার বাপ কষাই কুস্ত কাটে, আমার বাপের টাকা দিয়ে আমার মনে হয় যে আমি এত সুন্দর করে চলতে পারবো? না না, কখনই সম্ভব না। আমার পক্ষে সম্ভব না যদি আপনারা না চাইতেন, যদি আপনাদের কাছ থেকে না নিতাম। তা আপনারাও দেন, আমিও আপনাদের থেকে নেই। এটা আল্লাহ ফয়সালা করে যে আপনারা দিবেন, আমি নিব, আবার আমি নিয়ে মানুষকে দিব। মাদ্রাসা চালাবো। আপনাদের এলাকায় যে লোকগুলা, যে একটা লোক আমার সাথে দেখা করছে, আমার মসজিদে 2-3 বার নামাজও পড়ছে, আমার এখানে যে যায় জিজ্ঞেন যে শামীম ব্রাদার এলাকার জিজ্ঞেস এর মাদ্রাসা কয়টা, ছাত্র কয়টা চলে। এই বছর আমার 25টা ছাত্রের তো আমি নিজে পাঞ্জাবি বানিয়ে দেওয়া লাগছে। মা নাই অথবা বাপ নাই, মা মানুষের ভাই কাম করে, তো এটির কই থেকে দিছি? আমার আব্বার দিনে টেহা, আপনার টাকা। তো ফিসাব এমন হইতো কোন
যে যে ফির সাহেব মুরিদের দিকে চা, মুরিদ 100 দিছে 200 দিছে, মুরিদকে 1 বছরে ফির সাহেবের 1000 টাকা হাদিয়া দিছে না, 500 টাকা হাদিয়া দিছে না, তো ফির সাহেবের কি 100 টাকা ঈদের সালামি মুরিদের উপর উঠছে না? আমার কিন্তু বহুত 2-3 বছর আজকে দরবারের মাহফিল বন্ধ। আমি কোনো দরবারের মাহফিলে যাইতাম পারি না, যাইও না। আর ফিসাবরা স্মরণও করে না, দিত না, কারণ আমি বহুত ফিসাবের দরবারে দেয়া হের আর গোমরে ভাস করে দিদি দেখা, এরপরে আমার দেখলে সালামও দেয় না, সালাম দিলে জবাবও দেয় না। অসুবিধা হইতেছে আপনারা? বাড়িতে বেরিয়ে যারা শুনতেছ, আপনারা যারা শুনতেছেন, পিঠ ধরবেন ওই পিঠ যে পীরের চেহারার দিকে চাইলে কার কথা মনে হবে? জোরে কন্যা, কার কথা? তো জুনায়েদ বাগদাদি আর মারুফ মুসাফি দুইজন দোস্ত। জুনায়েদ বাগদাদি একদিন নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়েছেন। তিনার জীবনী পড়ে দেখলাম, তিনি নিজেই বর্ণনা করতেছেন, আমি নামাজ পড়ে বাহির হইয়া দেখলাম একটা শয়তান আসমানের উপর থেকে আমার সামনে আছার খাইয়া পড়ছে। কি আছার খাইয়া পড়ছে? আচ্ছা, আল্লাহর ওলিটা কি সাধারণ না অসাধারণ? যেটা শয়তান আছার খাইয়া পড়তে দেয় এটা কোনো সাধারণ ওলি হইতে পারে না, এটা অসাধারণ। যখন শয়তান আছার খাইয়া পড়ছে, জুনায়েদ বাগদাদির ক্ষমতা আছে, শয়তানের সঙ্গে কথা বলতে পারতেন। জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করে, শয়তান আছার খাইয়া পড়লা কেমনি? শয়তান কান্দে আর ডাক দিয়া কইয়া, জুনায়েদ বাগদাদি গো, আমি কেন কান্দি জানেন? বলে কেন? আমি গেছিলাম আপনার দোস্ত মারুফ মুসাফির কাছে। হুজুর, মারুফ মুসাফির সুনাম সমস্ত এলাকায় হয়ে গেছে। মারুফ মুসাফি এমন ভাবে আবাদত করে, উনি নাকি আবাদতের মধ্যে আমার মাওলার লগে কথা বলি। নামাজ তো এমনি কর, নামাজ তো এমনি পড়ে, বেশি উপরের ক্লাস না, মাত্র মেশকাতের বাবু সলাতদের হাদিস, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখতে পাও। যদি আল্লাহরে না দেখো তাহলে তুমি বিশ্বাস নাও আল্লাহ তোমারে দেখে। শয়তান কয়, এই জুনায়েদ বাগদাদি, আমি তোমার দোস্তর সুনাম শুই না, আমি সহ্য করতে পারি নাই। আমি চিন্তা করলাম তোমার দোস্তর একটু ধোঁকা দেওয়া যায়নি, কারণ যেটা সন্ত্রাস, যেটা গুনাহগার, যেটা দুষ্টামি করে এলাকায় শয়তানি করে, এটার লগে শয়তান তাহে না, এটাই নিজে একটা শয়তান। শয়তান থাকে মসজিদের দরজাত, শয়তান থাকে মাদ্রাসার দরজাত, শয়তান থাকে খানকার দরজাত, শয়তান থাকে ভালো মানুষের আশেপাশে। কারণ শয়তান চিন্তা করে যে এটা লড়সড় করে, গাঞ্জাইয়া বা খায়, সন্ত্রাস করে, এটার লগে কেন থাকতাম, এটা নিজেই তো আমার থেকে বড় শয়তান। মসজিদের দরজায় যায়, কারণ নামাজ যে বেড়া পড়ে, বেড়ারে শয়তানের ধোঁকা দিয়া শয়তান বানানোর চেষ্টা করে। কথা কম। শয়তান কইয়া, জুনায়েদ বাগদাদি, আমি ওয়াদা করলাম। কি বলে? আমি ওয়াদা করলাম তোমার দোস্ত মারুফ মুসাফির আমি ধোঁকা দিব, আজকে আসরের নামাজটা পড়তে দিতাম না। এ চিন্তা কইরা তোমার দোস্ত মারুফ মুসাফি যেই অজুখানায় অজু করে, মানে যেই পুকুরে অজু করে, আমি ওই পুকুরের গাটলাটার সামনে দেয়া বসছি। উনি যখন অজু করতে যায়, আমি ওনার ঘাটটার উপরে দেয়া বসছি ওনাকে ধোঁকা দেওয়ার জন্য। জুনায়েদ বাগদাদিও, আমি যখন ওনার ঘরের সামনে, ওনার ঘাটের উপরে দেয়া, ঘাড়ের উপরে দেয়া বসলাম, এমন টাইমে উনি অজু করতে দেয়া পিছলে পড়ে গেছে। উনি তো একজন আলেম মানুষ, উনি তো একজন বুজুর্গ মানুষ। পিছলে পড়ার পরে উনি ওনার জামার পানিগুলা ফালায়া, উনি আবার অজু বানায়া উনি সুন্দর করে মসজিদের মধ্যে রওনা করছে। মসজিদে রওনা করার আগে আমি তারা বারবার চেষ্টা করলাম ধোঁকা দেওয়ার জন্য, পারলাম না। আমি তারা যখন পানিতে ফালাইলাম, উনি ওনার নামাজ বন্ধ রাখেন নাই। কিন্তু উনি যখন অজু করে মসজিদে যাবে, আমি দেখলাম উনি অজুটা কইরা ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঠাইয়া দিয়া আসমানের দিকে তাকায়া পড়ে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি যখন কালিমা শাহাদাত পড়ছে, কইরা শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছে। আল্লাহর কসম জুনায়েদ বাগদাদি, তোমার দোস্ত মারুফের আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতাম পারছি না। আঙ্গুলের ধাক্কাটার লগে আমি শয়তান ওনার ঘাড় থাইকা আছার খায়া তুমি জুনায়েদের মসজিদের সামনে আইসা পড়ছি। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল,
ইয়া পাক পাঞ্জাতন জোরে কোন মারহাবা। আচ্ছা, একটা আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুলের ধাক্কা শয়তান সহ্য করতে পারে? শয়তান সহ্য করতে পারে? আরে অজুটারে কেমনে ধোঁকা দিব? অজুখানার ভিতরে ফালাইয়া দিছে, তবু ধোঁকা দিতে পারে না। অজুখানার থেকে ফালাইয়া মসজিদে যাইবো, তবু ধোঁকা দিতে পারে না। শুধু শাহাদাত আঙ্গুলটা কইরা, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইয়া এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, শুধু এই কথাটা বলছে। শয়তান ঘাট থেকে লাফ দিয়ে দেয়া জুনায়েদ বাগদাদির মসজিদের সামনে, আমার দোস্ত আছে কই আর তুমি এই ফল্লা কই? একজন দোস্ত আল্লাহর অলির সোহবতে থাকনেওয়ালা বন্ধুর শাহাদাত আঙ্গুলের ধাক্কা সহ্য করতে পারলা না। আচ্ছা, শয়তান জিগায়, ও জুনায়েদ বাগদাদি একটু যে জিগাও না, তোমার দোস্ত এই ক্ষমতা ফাইল কু? জুনায়েদ বাগদাদি কয়, আমার দোস্ত এই ক্ষমতা পাইল কই তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমার দোস্ত দুনিয়ার কোন সাধারণ পাবলিকের কাছে এই ক্ষমতা পায় নাই। বলে পাইছে কই? বলে আমার দোস্ত ওনার আম্মা জান যখন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, বেঁচে থাকা অবস্থায় আম্মা জানের মৃত্যুর মাত্র 3 বছর আগে ওনার আম্মা জানের 2টা পাও প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজ বুঝেন তো, মানে চলে না, হাঁটতে পারে না, চলতে পারে না। বলে এই ক্ষমতা পাইল কই? বলে ওনার মা, ওনার আম্মা জান ওই 2টা পাও প্যারালাইজড হয়ে গেছে। ওই হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি ওই 3টা বছর পর্যন্ত আম্মা জানের ইন্তেকালের আগে ওই প্যারালাইজ হওয়া মায়ের পা গুলারে সুন্দর করে তিনি ধৌত করে দিতেন। ওনার মা ছিলেন একজন বুজুর্গ মহিলা। আচ্ছা কোন বাবা যে মহিলা বুজুর্গ হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, নেককার হয়, এই মহিলার সন্তান কি বালা হয় না ফোংডা ফেংডা হয়? আচ্ছা, যে বেডি জামাইরে তুইটাই করে গালি গালাজ করে, এ বেডি জিফুত কি বালা হয় না ফোংডা হয়? আমি আপনাদের গাতার্থে ইঙ্গিতে ইশারায় বহুত কথা বলে দিয়ে দিতেছি। আপনারা কি কাজে লাগাচ্ছেন এটা আপনাদের বিষয়। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে শুই না, বাড়িতে যাই এনে দূরে আমার কাজে লাগবে। আল্লাহ কবুল করো জোরে কোন আমিন। ওই হযরতে জুনায়েদ বাগদাদি বলেন, আমার দোস্ত মারুফ মুসাফি এ দুনিয়ার জমিনে এমনি এমনি ওলি হয় নাই। আমার দোস্তর আম্মা জান ইন্তেকাল করার 3 বছর আগে প্যারালাইজড হয়ে গেছে, চলতে পারতো না। কিন্তু তার মা ছিল একজন বুজুর্গ, আবেদা, সলেহা, নেককার, নামাজি, ফরেজগার। তার মা জননী তার আব্বা ইন্তেকাল করার পরে আল্লাহর ইবাদত করত আর তারে মাদ্রাসায় পড়ে আলেম বানাইছে। হে শয়তান শোনো গো, আমি তোমার কাছে একটা আবদার জানাই, শয়তান রে আর কোনোদিন আমার দোস্তরে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। আমার দোস্ত তার আম্মা জানের বড় খেদমত করছে। শয়তান জিজ্ঞাসা করে এমন কোন খেদমত করছে যে খেদমতের কারণে ওই মারুফ মুসাফি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, যে মারুফের আঙ্গুলের ধাক্কার এত দাম আমি শয়তান তার কাদের মধ্যে থাকতে পারি নাই। এত 100 মিটার দূরে এসে আমি পড়ছি। বলে এর মা যখন অসুস্থ ছিল তার আম্মা জানে 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া দিত। ওযু বানাইয়া দিয়া এর মা যখন নামাজ পড়তো তারপর সে মসজিদে নামাজ আদায় করত। শুধু এইটা করতো না, সে তার মার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়তো। তাহাজ্জুদ নামাজ পইরা ওই সন্তানের জন্য দোয়া করত। দোয়া যখন করত সন্তান তাহাজ্জুদের ওযু বানানোর জন্য উইঠা যাইতো। বাজান রে শোনো একটু মনোযোগ লাগাইয়া, কোন মা যদি তাহাজ্জুদ পড়া, কোন বাপ যদি তাহাজ্জুদ পড়া তার সন্তানের জন্য দোয়া করে রে, খোদার কসম আমার আল্লাহ তার মা বাবার দোয়া কখনো ফেরত দেন না, সাথে সাথে কবুল করে। হে আমার দনকুরা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এলাকা, আশেপাশে এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা তোমাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানরে বিদেশ পাঠাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চাও, আমি তোমরার পায়ে ধরি রে মা বাবারা, তোমরা একটু কষ্ট কইরা ফজরের আগে ঘুম থেকে উঠা ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় 2 করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কান্দো আর কইও মাবুদ আমার পুত্রারে তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা কইরা দাও, আমার সন্তানটার পড়ালেখার মধ্যে উন্নতি কইরা দাও, আমার পুত্রারে বিপদ থেকে উদ্ধার কইরা দাও। মাবুদ আমি মা তাহাজ্জুদ পড়ি, আমি বাপে তাহাজ্জুদ পড়ি, তুমি না কোরআনে বলছো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা
আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবীরে আল্লাহ কইছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার নবী কইছে আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আল্লাহ কয় যা চাইব তা দিব। এই আমার দনকুরার যুব সমাজ, দনকুরা এলাকার পাক পাঞ্জাতনের স্মরণের দ্বিতীয় বাৎসরিক মাহফিলের ভাই বাবারা, আমি সবার কাছে আবদার করি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা জানি না, পর্দার অন্তরালের মা বোনেরা, ঘর থেকে বিপদ আপদ যায় না, মুসিবত যায় না, রোগ যায় না, স্বামী কথা শোনে না, স্বামী ঘরে কাজকর্ম করে ইনকাম করে আনতে পারে না, আমি বলবো তাহাজ্জুদ নামাজ আদায় করো। দেখবা গো মা, ফজরের আগে যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, নফল নামাজ আদায় করো, আমার আল্লাহ তাআলা সব বরকত দিব, রোগ থেকে মাফ করব। ওই মহিলাটা যদিও প্যারালাইজ ছিল, তাহাজ্জুদের মুসল্লার ভিতরে বইয়া বইয়া কাঁদতো, আর আমার আল্লাহ তাআলা তার মায়ের দুয়ার বরকতে তার দুনিয়াতে লোক বিখ্যাত, জগৎ বিখ্যাত আল্লাহর বন্ধু বানিয়ে দিছে। বাজান আমার, আমি আপনাদের সবার কাছে আবদার করি, কোনোদিনই আম্মা আব্বারে কষ্ট দিয়েন না। ওলি যদি না হইতে পারেন, দেখবেন সম্পদওয়ালা হবে, টাকাওয়ালা হবে, ধন সম্পদ আল্লাহ গায়বী ভাবে দান করবে। আমি অন্য কারোর উদাহরণ দিতে চাই না, শুধু আমার দিকে তাকান। আজকে 1 বছরের উপরে আমার আম্মা জান ঘরে অসুস্থ অবস্থায়, পিএলআইডির রোগী, অপারেশন হওয়ার পর লাঠি ছাড়া এখন হাঁটতে পারে না। কিন্তু যখন প্রথম অপারেশন হয়েছে, আমি আমার আম্মা জানের পাশে পাশে ছিলাম। আম্মা খাটে ঘুমাইছে, আমি নিচে টাইলসের মধ্যে ঘুমাইছি। আম্মা জান ঘুমানোর আগ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে শরম হবে না, আমি আমার এই হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা সাফ করছি। যেদিন আমি প্রথম আমার আম্মা জান কালগি দিছি, আমি দেখছি আমার আম্মা জান চোখের পানিগুলা ছেড়া দিয়া দিয়া কান্দে। আমি জিগাইছি কান্দেন কেন? আমার মা কইছে আমার লাগা তোরা কত কষ্ট করতাছ। আমি মনে মনে চিন্তা করছি, আমরা তো কষ্ট করি না, আমরা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে আপনি কষ্ট করছেন, জন্ম দিয়ে আপনি কষ্ট করছেন, জন্মর পর থেকে এখন পর্যন্ত কষ্ট করতেছেন। জানেননি, এখনো মাহফিল থেকে বাড়িতে গেলে আমার খাটের উপরের পাশে যে টেবিল আছে, আমার আম্মা নিজে ফলগুলা নিয়ে সেখানে রাখে। ঈদের দিন সকালবেলা আমার আম্মা, আমি ঈদের নামাজ পড়াইতে যাওয়ার জন্য ঘুম থেকে যখন ডাক দেয়, আমার মা আমার চোখের সামনে আমার খাটে বইয়া বইয়া কান্না দিছে। আমি আল্লাহর কাছে কত কান্না করে করে বলছি, আল্লাহ রমজানের তাহাজ্জুদের মুসল্লায় বলছি, আল্লাহ তারাবির মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে বলছি, আল্লাহ আমি জানি না আমরার কোন গুনার কারণে তুমি আমার আম্মা জানরে অসুস্থ বানিয়ে রাখছো। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানরে তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দাও। আমার মায়ের জন্য সারা বাংলাদেশে আমার কত ভক্তরা রোজা রাখছে, কত ভক্তরা কোরআন খতম করছে, কত ভক্তরা খতমে তালিল পড়া পড়া আমার মার জন্য দোয়া করছে। আমার বহু ভক্তরা মক্কার কাবা ঘর দইরা দইরা আমার মার লাগে দোয়া করছে, মক্কায় উমরা করে আমার মার লাগে দোয়া করছে, মদিনায় নবীর রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আমার মার জন্য দোয়া করছে। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানরে সুস্থ বানায়া দাও। আমি খেদমতে কোনো ত্রুটি রাখি নাই, আল্লাহ তুমি আমার আম্মা জানরে সুস্থতার নিয়ামত দাও। ডাক্তারের কাছে বারবার বলছি, ডাক্তার পারলে আমার কাছ থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান। আমি তো 9-10 মাসের ভিতরে আমার আম্মার পেছনে 8-9 লাখ টাকা খরচ করছি, আরো কিছু নিয়ে যান, আমার আম্মারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার জবাব দিতে শামীম সাহেব, টাকা হইলে যদি আপনার মা হাঁটতে পারতো, তাহলে অপারেশনের প্রথম দিন আপনার মা হাঁটতে পারতো। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার মা যেদিন সুস্থ হয়ে হাঁটতে পারবে, আমি টাকাটা দিয়ে আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যাবো হজ করার জন্য। খোদার কসম করে বলি রে মানুষ, ওই আম্মা আব্বার খেদমতের মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে বরকত পাইবা। এ মাহফিল কমিটির ভাইয়েরা, আপনারা যারা টাকা পয়সা দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারক দিয়া এ মাহফিলটারে সুন্দর করে সাজাইছেন, আপনাদেরকে আমার পুরা ওয়াজের সারমর্ম বলে দিয়ে যায়, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে দৈরা দৈরা মাপ চাইবেন। বলে হুজুর কেন? কারণ মা বাপ মাপ না করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে মাপ করবে না। আমি জানি না দনকুরার মানুষগুলা মাপ চাইবে কিনা, কিন্তু আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমের নিচে সন্তানের বেহেশত। বলে হুজুর মাপ চামু দূরের কথা, ঈদ চলে গেছে আমি আমার মার পায়ে ধরে সালামি করি নাই। না 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 যুবক ভাই, না, আম্মা আব্বার পায়ে ধরে শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। আমি বক্তা হইছি, মা বাবা
বাবার পায়ে চুমা দিয়া। আমি মানুষের কাছে পরিচিত হয়েছি আম্মা আব্বার পায়ে চুমা দিয়া। যদি তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে পারো, মনে করবা আল্লাহ তাআলা তোমারে কবুল করছে। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়। যদি শোনেন আগামীকালকে দনকুরার কোনো দোকানের মধ্যে কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমার পাটি ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা বলছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করতেছে, হুজুর আমি মাপ চামু কেমনে, আমি তো কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না, ইজ্জত বাড়ায় দিবেন আমার আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে ধরে মাপ চাইবো, আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? দনকুরার মানুষ, আম্মা নাই আব্বা নাই চিন্তা করবা না, টেনশন করবা না। আল্লাহর নবী জানায়া দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, চোখের একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না এই বছর ঈদরা কোন ফুতে জানি মা হারায়া বাবা হারায়া আম্মা আব্বা ছাড়া ঈদ কাটাইছে। ঈদের নামাজ পইরা বাড়িতে দেয়া সবাই মা বাবার পায়ে ধরে সালাম করছে, যার মা নাই যার বাবা নাই সে তো সালাম করতে পারে নাই। বাবুদ যাদের মা কবরে বাবা কবরে তাদের পক্ষ থেকে মাপ চাই। আল্লাহ তুমি তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ যেন নূর নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবারে মাফ করে দেয়, পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর, ইয়া নবী সালাম। يا حبيب سلام صلوات الله يا رسول الله يا حبيب الله मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना, या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। নবী গো আমরা মরণে রইব একা, আমরা কবরে রইব একা, আসরে উঠিব একা, পাই যেন আপনার হৃদয় মাবু يا رسول صلاة يا حبيب سلام
সালাতুল্লাহ আমার মা বাপ রিশতাদার ভাই ও বহির আহলো আওলাদ আশিরত পেলাম লাম মুস্তাফা রহমত পে লাম শময় বজমে Ya Pak Pangeton Lahu Salam Ya Pak Pangeton Lahu Salam Ya Hasan Shah Hussein Lahu Salam Ya Hasan Shah Hussein Lahu Salam Karbalar Kurbani Sharon Koro Pran Bhari Shakoli Namaz Poro Salam Nur Chashme Anbiya As-salam Baadshah Awliya